রাধে বন্ধুরা, আজকে হলো শুভ নবমী। আপনাদের সবাইকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। এখন সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো চলেন কোথায় কোথায় যাই, কি করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রাধে রাধে বন্ধুরা, আমরা গিয়েছিলাম নামসাই পুজো দেখতে। এটা নামসাইয়ের ফার্স্ট পুজো। তারপরে আরও দুটো পুজো দেখেছি, তো সবগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমরা যখন গিয়েছি তখন মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিল, তাই একটু এই জায়গাটা ভিড় জমা আছে। তো এখানে দূরের থেকে পূজা মণ্ডপটা দেখে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা বানিয়েছে। তো এখানে গিয়ে সোজা সাইডে দিয়ে মণ্ডপে আমরা ঢুকে গেছি। তো এখানে গিয়ে ঠাকুর প্রণাম করে দক্ষিণা দিয়ে প্রসাদ নিয়ে নিলাম। চরণামৃত দিচ্ছিল, তো নিয়ে নিলাম। নিয়ে সবাই মিলে একটু ফটো তুললাম। তারপর এখানে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ নিতে গিয়েছিলাম। ওখানে গিয়েও একটা কাণ্ড হয়েছে। তো এখানে আমি মাকে দেখাচ্ছি, দেখে নিন এখানের মা কীরকম, মার প্রতিমা। তো আমার কাছে তো ভালোই লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই মায়ের রূপটা। তো এখানে সবাই বসে আছে, অনেক মানুষই ছিল। তো এখানে আমরা একটু বসে কথা বলছিলাম, তারপর একটু ফটো তুলে নিলাম। তারপর দেখছি প্রসাদ দিচ্ছিল। আমি জানি এই জায়গাটাতে প্রসাদ দেয়, আরেকবারও এসেছিলাম তখনও প্রসাদ দিচ্ছিল, কিন্তু তো সেদিন আর খাইনি, মানে পেট ভরা ছিল, তার জন্য আর খাইনি। আর আজকে ভেবেছি প্রসাদ নেব, তো গিয়েছি। তো আমরা যখন গিয়েছি তখন প্রসাদ খাচ্ছিল সবাই, ওরা ওঠার পরেই আমরা বসেছি। কিন্তু তখন একজন লোক এসে বললো যে প্রসাদ শেষ, আর দেওয়া হবে না। তারপর উঠে আসে পড়লাম, কী করব। তো আমার এই বছর এরকমই হয়েছে। আমি অষ্টমীর অঞ্জলি নিতে গিয়েছি, অঞ্জলি সেকেন্ড বেচে নিয়েছি, 2 বেচ, মানে ফার্স্ট সেকেন্ড 2 বেচে অঞ্জলি দেওয়া হচ্ছিলো। প্রথম বেচে একদম ভিড় ছিল অনেক, তাই সেকেন্ড বেচে নিব ভেবেছি। তো সেকেন্ড বেচে অঞ্জলি নিয়ে তারপর এখানে তো মানে বিকালে আমরা গিয়েছিলাম, প্রসাদ দেওয়ার সময় বেরিয়ে গেছে, প্রসাদ পাইনি, কোনো ব্যাপার না। কিন্তু মন্দিরেও আমি অষ্টমীর দিন অঞ্জলি নিতে গিয়েছি, সেখানেও আমি পাইনি। তো আজকে এবছরে আমার কপালটাই খারাপ, কারণ অঞ্জলি দিয়ে সেকেন্ড বেচে অঞ্জলি দিয়ে তারপর কী করলাম, প্রদীপ জ্বালিয়েছি, প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে তারপরে গিয়েছি প্রসাদ নিতে। বলছে প্রসাদ শেষ, খালি চরণামৃতই পেয়েছি। তো এই বছর আর আমার কপালে প্রসাদ জুটল না। পরে দিয়ে একজন দিয়েছে প্রসাদ, তো মানে ডাইরেক্ট হাতে হাতে যে প্রসাদটা পাওয়া, সেই প্রসাদটা আর পেলাম না। তারপর ভোগ দিয়েছিলাম অষ্টমীর দিন,
সেই ভোগটা আনতে ভুলে গেছি, এসে পড়েছি, আনতে ভুলে গেছিলাম। রাত্রেবেলাও গিয়েছিল আমার যায়, ওকে বলতে ভুলে গেছি যে গেছে যখন প্রসাদটা নিয়ে আসবে। এইভাবে আর আমার বছর প্রসাদটা পাওয়া হলো না, প্রসাদ নসিবে জুটেনি। তারপর আবার আরেকটা অন্য জায়গায় পুজো দেখতে চলে গেলাম। এটা হচ্ছে নামসাইয়ের দ্বিতীয় পূজা, যেটা আমরা দেখেছিলাম। এখানের প্রতিমাও অনেক সুন্দর হয়েছে, ভালোই লেগেছে। প্যান্ডেলটাও ভালো করে সাজিয়েছে। এই পুজোর সামনেই একটা মন্দির ছিল, সেই মন্দিরে আমি ঢুকে ঠাকুরকে প্রণাম করলাম। এখানে নবরাত্রি পূজা হয়েছে, 9টা, ভিতরে গিয়ে দেখলাম 9টা ঘট বসিয়েছে, মায়ের 9টা ঘট আছে, প্রদীপ জ্বালিয়ে রেখেছে। অখণ্ড প্রদীপ, যেটা আর কি 9 দিন, পুরো 9-10 দিন চলে, দশমীর দিন বিসর্জন দেওয়া হয়, সেই প্রদীপটা জ্বালানো ছিল। তারপর দেখে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম সবাই। তারপর এসেছি হচ্ছে দীঘারু, সেখানেও একটা পুজো হয়, সেই পুজোটা আমরা দেখতে গিয়েছিলাম। তো দেখতে থাকুন। তো এখানে দীঘারুতে এসে পড়েছি। এখানে দীঘারুর পুজোটা প্রত্যেকবার কাদা থাকে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা সবাই মিলে সেদিন পুজো দেখতে গেছিলাম, আমরা 3 যাই, সব পুচকা পুচকি, খালি আমার ছেলেটা যায়নি, আর বাকি সব বাচ্চারাই গিয়েছিল। এখানে মায়ের রূপটাও একটু দর্শন করে নি, খুব সুন্দর হয়েছে পূজাটা, এই পূজাটাও। তো এখানে গিয়ে আবার প্রসাদ পেয়েছিলাম, বুন্দিয়া ভুজিয়া। সেটা তো আর প্রসাদ হয় না, এমনি সবার হাতে হাতে যে মেন ভোগের প্রসাদটা যেটা, ওটাই মানে পাওয়া গেল না এই বছর। তো সাইডে দিয়ে দোকান স্টল নিয়ে বসেছিল। এখানের পুজো আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা চলে আসছি বাড়ির দিকে। তো ওখানে একটা লজ ছিল, সেই লজে আমাদেরকে সবাইকে খাওয়ানোর জন্য আমার বরমশাই নিয়ে গেছিল। এখান থেকে সোজা এখন যাচ্ছি লজে। আমার পুরো ঘুম পাচ্ছে, ডেলি রাত্রেবেলা মানে এডিট করতে লাগে আমার ভিডিওটা রাত্রে জেগে, কারণ দিনের বেলা একটুকু সময় পাচ্ছি না, তাই আর এদিকে ঘুমে চোখ নিয়ে যাচ্ছে কোনো রকমে। আমি ভিডিওটা এডিট করছি, কারণ ভিডিও এডিট না করলে ভিডিও দেওয়া হবে না। যেরকম করে হোক আমার কাজ, কাজটা তো করতেই লাগবে, কাজ করেই ঘুমাতে লাগবে, কোনো উপায় নেই। তো লজটা ছিল এইভাবে লাইটিং দিয়ে সাজানো ছিল। এখানে সবাই ফটো তুলবে, যখন পার্টি যে অনেকে লজে, এই জায়গাটায় ডান্স হয়, গান ডান্স এগুলো হয়। তা আমরা এখানে বসার আগে একটু ফটো তুলে নিয়েছি কয়েকটা। তো এখানে আমার জায়রা আসছে, আমি আগে এসে পড়েছিলাম, তো এসে ভিডিও করছি সামনে দাঁড়িয়ে। এখানে আমার হাজব্যান্ড মেনু কার্ড দেখে সবার জন্য অর্ডার করছে। আমি সবাইকে ডেকে আনলাম, এনে জিজ্ঞেস করলাম কে কী খাবে, তো বলল। তো প্রথমে আমরা এখানে কফি আর ভেজ পকোড়া খেয়ে নিচ্ছি। এখানে কফি কাপগুলো অনেক বড় বড়ই ছিল, আমি তো পুরোটা কফি খেতে পারিনি, আধা আমি ফেলে দিয়েছি। তো এখানে বাচ্চাগুলোও খাবে বলছিল কফি, তো এখান থেকেই ওদেরও হয়ে গেছে। তো আমারটা অনেকটাই বেশি ছিল, তো আমি এতগুলো খেতে পারিনি। তারপর আমরা নিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ড আর ছোটো জায় নিয়েছিলাম প্রন বিরিয়ানি, চিংড়ি মাছের বিরিয়ানি। আর হলো আমার মেজো জায়, আমার মেয়েগুলো নিয়েছিল হাক্কা নুডল,
চিকেন হাক্কা নুডল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এসে পড়েছিলাম। বাড়িতে এসে আস্তে আস্তে 8টা বেজে গেছিলো। তারপর আর মণ্ডপে আমাদের কালী মন্দিরের পুজোতে যেতে আর ইচ্ছা করেনি, তো আর যাইনি। এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে পড়েছিলাম। তো আজকের ব্লগটা কীরকম লেগেছে অবশ্য কমেন্ট করে বলবেন। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।